বালুরঘাটে শুকনো পাম জ্বালানি পেতে হাহাকার, এক সপ্তাহ ট্যাঙ্কার আসেনি ইন্ডিয়ান অয়েলে, ভিড়ে নাজেহাল অন্য পাম্প, চরম ভোগান্তিতে শহরবাসী, মেশিন নিঃশব্দ, কর্মীরা চুপচাপ বসে, মাঝে মাঝেই ছুটে আসছে বাইক, স্কুটি, ছোট গাড়ি, কিন্তু পাম্পে ঢুকেই হতাশ মুখে ফিরে যেতে হচ্ছে চালকদের, কারণ একটাই, নেই জ্বালানি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে বিশ্বাসপাড়া এলাকার ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে গত প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ তেল সরবরাহ, আর সেই ঘটনায় কার্যত নাজেহাল শহরবাসী। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হয়েছে, তারই প্রভাব কি পড়তে শুরু করলো জেলার শহরাঞ্চলেও, উঠছে সেই প্রশ্ন। যদিও সরকারিভাবে এখনো কোনো ঘাটতির কথা স্বীকার করা হয়নি, তবে বাস্তব ছবিটা বলছে অন্য কথা। বিশ্বাসপাড়ার ওই পাম্পে দীর্ঘদিন তেলের ট্যাঙ্কার না পৌঁছানোয় এখন সম্পূর্ণ চাপ গিয়ে পড়েছে শহরের অন্য পেট্রোল পাম্পে, হিলি মোড়ের ভারত পেট্রোলিয়ামে। সেখানে সকাল থেকেই লম্বা লাইন, কয়েকদিন আগেও নির্দিষ্ট পরিমাণে বেশি তেল দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ উঠেছিল। বর্তমানে সেই বিধিনিষেধ তুলে নেওয়া হলেও বাড়তি ভিড় সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে কর্মীদের। এক পাম্প কর্মীর কথায়, কবে আবার তেল আসবে তা আমাদেরও জানানো হয়নি। গ্রাহকেরা এসে রোজই প্রশ্ন করছেন, কিন্তু উত্তর নেই। এদিকে জ্বালানি না পেয়ে সমস্যায় পড়ছেন অফিস যাত্রী, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ বাইক আরোহীরা। কেউ ঘুরে বেড়াচ্ছেন এক পাম্প থেকে অন্য পাম্পে, কেউ আবার প্রয়োজন ছাড়া গাড়ি বের করাই বন্ধ করে দিয়েছেন। সম্প্রতি দেশে প্রধানমন্ত্রীও প্রয়োজন ছাড়া যানবাহন ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু বালুরঘাটের বর্তমান পরিস্থিতিতে সেই বার্তাই যেন আরো হয়ে গেল এক সপ্তাহ পার হয়ে গেল। তেল কবে আসবে জানেন কিছু? না, কিছু বলেনি তো, ভালো বুঝতে পারছি না কবে। এমনি তো 200 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। না, তাহলে এই যে এখন বন্ধ হয়ে আছে, পাবলিক কি বলছে? হয়ে যাচ্ছে। হ্যাঁ ঘুরে যাচ্ছে, সমস্যা হচ্ছে। তা আপনাদের কতদিন ধরে বন্ধ আছে তেল না আসা? সপ্তাহখানেক পার হয়ে গেছে। তেল নেই? না, কবে আসবে কিছু জানেন? বলতে পারছি না, বলতে পারবো না, মালিকই বলতে পারবো। আপনার নাম? চন্দনা তত্ত্ব। এসেছিলেন? হ্যাঁ, তেল নিতে এসেছিলাম। পেলেন? তেল তো পাচ্ছি না, পাম্পে পাম্পে ঘুরে যাচ্ছি। প্রবলেম তো, সমস্যা তো পুরোটাই হচ্ছে। হট করে আমাদের এরকম পরিস্থিতি হয়ে যাওয়ার জন্য আমাদের সবারই প্রবলেম ফেস করতে হচ্ছে। মানে কত টাকা করে তেল পাচ্ছিলেন? এখন সাধারণত আমাদের 200 টাকার বেশি তেল দিচ্ছে না বাইকে। এটা 200 টাকার তেলে যাই হোক, 200 টাকার তেলের থেকে পরবর্তী লাইনে আমাদের দাঁড়াতে হচ্ছে, সময়ের প্রবলেম হচ্ছে। এই হলো ব্যাপারে আমাদের খুবই পরিস্থিতি খুব প্রবলেম করেছে। হচ্ছে বা কি চাইবেন জানেন কিছু? এখন তো আমাদের নতুন সরকার আসার পরেই তো দেখছি এরকম প্রবলেম। এখন যাই হোক, এই যুদ্ধের জন্য নানান রকমভাবে সমস্যা চলছে বলছে। এখন কী হবে, কতটা আমাদের প্রবলেম সলভ হবে এখন দেখা যাক। নতুন সরকার যেহেতু এসছে। আমার নাম হলো সত্যজিৎ দত্ত।